বন্ধুরা, কি ঘটেছিল যখন ১৫ বছর আগে মৃত এক ছেলে অমরনাথে তার বাবা মায়ের সামনে একজন পুরোহিত রূপে পুনরায় আবির্ভূত হলো। তারপর এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা দেখে সেখানে উপস্থিত সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। সকলে একসাথে হর হর মহাদেব ধ্বনি দিতে শুরু করলো। কি এমন ঘটেছিল সেখানে জানতে হলে শেষ পর্যন্ত এই গল্পটি শুনুন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন ভবিষ্যতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, শান্তি ও রাজেশ দীর্ঘ ১৫ বছর পর অমরনাথ যাত্রা বেরিয়েছিলেন। যদিও তাদের বয়স ৪৫ থেকে ৫০-এর মধ্যে, কিন্তু তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা প্রবল ছিল। কিন্তু কাশ্মীরের সেই সুউচ্চ পাহাড় তাদের ১৫ বছর আগের স্মৃতিকে মনে করাচ্ছিল, যখন তারা তাদের পুত্রকে নিয়ে এই তীর্থযাত্রায় এসেছিলেন। আসলে আজ থেকে ১৫ বছর আগে শান্তি ও রাজেশ তাদের ১২ বছরের ছেলে রবিকে নিয়ে অমরনাথ যাত্রায় বেরিয়েছিলেন। প্রতি বছরই তারা এই যাত্রা করতেন। যেই অমরনাথ যাত্রা শুরু হতো তারা রওনা দিতেন, কিন্তু সেই বছর তাদের ছেলে রবি খুব জেদ করেছিল যে সেও যাত্রায় যাবে। যদিও বাবা মা তাকে বারবার বোঝান এই যাত্রা খুবই কঠিন, অনেক হাঁটতে হয়, আর আবহাওয়া ঠান্ডা ও দুর্যোগপূর্ণ থাকে। কিন্তু রবি ছিল অনড়। সে বলেছিল, আমি না গেলে তোমরাও যেও না। ছেলের আবদার রাখতে গিয়ে অবশেষে রাজেশ ও শান্তি রাজি হয়ে যান। এরপর শুরু হয় তাদের যাত্রা। তখন ছিল জুলাই মাস, ২০০৯ সাল। সেই সময় অমরনাথ যাত্রা ছিল খুবই কষ্টসাধ্য এবং অনেক সময় সন্ত্রাসবাদেরও ঝুঁকি ছিল। তারা পেহেলগাম থেকে যাত্রা শুরু করে চন্দনওয়ারি হয়ে ধীরে ধীরে অগ্রসর হন। ১২ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে যাত্রা করাটা সহজ ছিল না। রবিকে ঘোড়ার পিঠে বসিয়ে তারা এগোচ্ছিলেন। রবি চারপাশের প্রকৃতি মুগ্ধ হয়ে উপভোগ করছিল। শান্তি ও রাজেশও আনন্দিত ছিলেন, কিন্তু তারা জানতেন না তাদের জীবনে এক মহাঝড় আসতে চলেছে। তারা তখন গুহা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। পরদিন সকালে তাদের দর্শন করার কথা ছিল, তাই রাতে তারা তাঁবুতে ছিলেন। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। প্রবল বৃষ্টিপাত শুরু হয়। প্রশাসনও সতর্ক অবস্থায় ছিল। চারদিকে অন্ধকার, বিদ্যুৎ চলে যায়। রাজেশ বলেন, মহাদেব আমাদের রক্ষা করুন, আজকের রাতটা ভীষণ ভয়ঙ্কর লাগছে। সেই রাতে হঠাৎ ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগ ঘটে। একটি মেঘ ফেটে যায়, প্রবল জলপ্রবাহ, পাহাড় ধসে পড়ে। রাজেশ তার ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর হাত ধরে কোনো মতে প্রাণে বাঁচার চেষ্টা করছিলেন। চারপাশে শুধু জল, আর্তনাদ আর হাহাকার। এরপর আরেকটি মেঘ ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। জলের সেই স্রোতে বহু যাত্রী ভেসে যায়। রাজেশ ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, স্ত্রী থেকেও আলাদা হয়ে যান। কোনো গাছের নিচে পড়ে তিনি অচেতন হয়ে যান। ভোরবেলা যখন তার জ্ঞান ফেরে, সামনে দেখতে পান শুধু ধ্বংসের চিহ্ন, মৃতদেহ, কান্না, হতাশা। কেউ তার প্রিয়জনকে খুঁজছে, কেউ আর্তনাদ করছে। কোনো মতে উঠে রাজেশ স্ত্রীকে খুঁজে পান। তিনিও অচেতন অবস্থায় ছিলেন। তাকে জাগিয়ে তারা ছেলের খোঁজ করেন। দুজনে মিলে সারাদিন ছেলেকে খুঁজতে থাকেন। প্রশাসন, উদ্ধারকারী দলও খোঁজ করে, কিন্তু রবির কোনো খোঁজ পাওয়া যায় না। ১ দিন, ২ দিন, ৩ দিন করে কেটে যায় ৫ দিন। শেষে বলা হয় এখানে বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন, অনেকেরই খোঁজ পাওয়া যায়নি। আপনার ছেলেও হয়তো স্রোতে ভেসে গিয়েছে, আর তার বাঁচার সম্ভাবনা নেই। এখন আপনারা বাড়ি ফিরে যান। কিন্তু এক বাবা মা কিভাবে তাদের সন্তানকে মৃত ধরে নিয়ে সব ছেড়ে চলে যেতে পারেন? শান্তি ও রাজেশ বিশ্বাসই করতে পারছিলেন না। রাজেশের মনে তখন প্রবল রাগ, কষ্ট এবং হাহাকার। তিনি মহাদেবের ওপর রাগান্বিত হয়ে উঠেছিলেন। তখনও তারা দর্শন করেননি। গুহা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সেই শিবভক্ত দম্পতি তাদের সন্তানকে হারিয়ে শোকগ্রস্ত অবস্থায় বসেছিলেন। তারা কাঁদছিলেন এবং বারবার বলছিলেন, হে বরফানি বাবা, আমরা তো তোমার দর্শন করতেই এসেছিলাম। আমাদের ছেলে তোমার সন্তান, প্রথমবার তোমার দর্শন করতে এসেছিল। তুমি তো তাকেই আমাদের কাছ থেকে কেড়ে নিলে। সে তো তোমার দর্শন করতেও পারল না। এইভাবে তারা ঈশ্বরের ওপর ক্ষোভ প্রকাশ করছিলেন। প্রায় ৮-৯ দিন কেটে গিয়েছিল, কিন্তু ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে হতাশা ও দুর্ভাগ্য মেনে নিয়ে তারা নিরুপায় হয়ে ভেবে নিলেন তাদের ছেলে আর এই পৃথিবীতে নেই। ভারাক্রান্ত হৃদয়ে তারা বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে তারা একটা কঠোর সিদ্ধান্ত নিলেন, এই জীবনে তারা আর কখনো অমরনাথ যাত্রা করবেন না। যারা প্রতি বছর এই পবিত্র তীর্থে যেতেন, তারাই এবার বরফানি বাবার ওপর রাগ করে প্রতিজ্ঞা করেন আর কখনো যাবেন না। কারণ তারা তাদের জীবনের একমাত্র সন্তানকে হারিয়েছেন। তাদের দুঃখ যুক্তিসঙ্গত ছিল, তবে ভাগ্যের লীলা কে বুঝেছে। বছর কেটে যেতে থাকে। ১ বছর, ৫ বছর, ১০ বছর, ১২ বছর, ১৫ বছর কেটে যায়, কিন্তু সন্তানের শূন্যতা তাদের মন থেকে মোছে না। প্রতিদিন সেই শূন্যতা তাদের কুড়ে কুড়ে খাচ্ছিল।
তবে হঠাৎ এক রাতে 15 বছর পর রাজেশের স্বপ্নে দেখা দিল বরফানি বাবা। স্বপ্নে মহাদেব বললেন, বাবা 15 বছর হয়ে গেল, তুমি তো একবারও আমার কাছে আসোনি। আমি তোমার ছেলে নিয়েছি বলে তুমি তো আমাকে ভুলেই গেছো। তুমি কতটা রাগ করেছো, আর কতদিন এভাবে থাকবে? এসো, আমার দ্বারে ফিরে এসো, আমি তোমায় তোমার ছেলের সঙ্গে দেখা করিয়ে দেব, শুধু একবার এসো। এই কথা শুনে রাজেশের ঘুম ভেঙে যায়। তিনি ঘেমে উঠেছিলেন। তখনই তিনি তার স্ত্রী শান্তিকে সব বললেন। শান্তিও গভীর চিন্তায় পড়ে যান। তারা ভাবতে থাকেন, এই স্বপ্নের অর্থ কী? এটা কি নিছক কল্পনা নাকি সত্যিই কোনো ইশারা? কয়েকদিন তারা এই স্বপ্ন ভুলে থাকার চেষ্টা করলেন। ভাবলেন, এই তো একটা স্বপ্নই। কিন্তু এরপর শান্তির স্বপ্নেও বরফানি বাবা আসেন। তিনি বলেন, তোমরা এখনো আমাকে উপেক্ষা করছো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, এসো, তোমাদের জন্য আমি পথ চেয়ে বসে আছি। এবার আর দম্পতির মনে কোনো সন্দেহ রইল না। তারা বুঝলেন এটা শুধুই স্বপ্ন নয়, এটা কোনো মহাশক্তির ডাক। অবশেষে তারা মন থেকে সমস্ত রাগ ক্ষোভ দূর করে 15 বছর পর আবার বরফানি বাবার দর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এইবার অমরনাথ যাত্রা জুন মাসের শুরুতেই শুরু হয়েছিল। 15 বছর পর রাজেশ ও শান্তি আবার সেই পরিচিত পথে রওনা দিলেন। কাশ্মীরের পাহাড়, ঘোড়া, খচ্চরের হাঁকডাক, পথে ভক্তদের ভিড়, সবকিছুই তাদের মনে করিয়ে দিচ্ছিল সেই পুরনো দিনের কথা। সেই দিনগুলোর কথা যখন তাদের ছেলে ঘোড়াতে চড়ে আনন্দের তীর্থে যাচ্ছিল। রাজেশ ভাবছিলেন, আজ যদি সে বেঁচে থাকতো তাহলে তার 27 বছর বয়স হতো। সে আজ আমাদের জন্য কত বড় সহায় হতো। চোখে জল নিয়ে তারা আবার পথে চললেন। পেহেলগাম থেকে যাত্রা শুরু করে তারা সেই জায়গায় এসে পৌঁছন যেখানে 15 বছর আগে মেঘ ভাঙা দুর্যোগে তাদের সন্তান হারিয়ে যায়। সেই স্থানেই তারা রাত কাটান। স্মৃতি, দুঃখ তাদের আচ্ছন্ন করে রাখে। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করেন। 5 কিলোমিটার কঠিন পথ অতিক্রম করার পর অবশেষে বরফানি বাবার দর্শন হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা এগিয়ে যেতে থাকেন। ভক্তি, স্মৃতি আর কষ্ট সব একসঙ্গে মিশে যাচ্ছিল। তাদের মনে আবার জেগে উঠছিল সেই বিশ্বাস, বাবা বরফানি কিছু না কিছু ঠিকই করতে চলেছেন। তবুও ভেতরে কোথাও এক ক্ষোভ রয়ে গিয়েছিল যে কেন বরফানি বাবা তাদের সন্তানকে এত ছোটতেই তাদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন। রাজেশ বলছিলেন, আমি বাবার সামনে গিয়ে তাকে সব অভিযোগ জানাবো, তাকে বলবো কেন তিনি আমার ছেলেকে কেড়ে নিলেন। এভাবে কথা বলতে বলতে ধীরে ধীরে লাইন এগোতে থাকলো এবং একসময় তারা পৌঁছে গেলেন বরফানি বাবার সামনে। তাদের চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। কিছু বলার মতো শক্তি তাদের ছিল না, শুধু কান্নাই আসছিল। যে বেদনা তারা 15 বছর ধরে বয়ে এনেছেন সেটি যেন অশ্রুধারায় প্রকাশ পাচ্ছিল। যেখানে ভাবা হয়েছিল তারা বাবা বরফানিকে কড়া কথা বলবেন, তাকে প্রশ্ন করবেন, সেখানে গিয়ে তারা নিশ্চুপ হয়ে কাঁদতে থাকলেন। কোনো শব্দ বের হলো না তাদের মুখ থেকে, শুধু চোখ বেয়ে জল পড়তে লাগলো। পেছনে থাকা তীর্থযাত্রীরা বলছিলেন, ভাই, দিদি, একটু সরে যান, আমাদেরও দর্শন করতে দিন। কিন্তু তারা দাঁড়িয়ে রইলেন। তারা শুধু দেখছিলেন বাবাকে। মনে মনে তারা বলছিলেন, বাবা, আজ থেকে 15 বছর আগে আমরা আমাদের সন্তানকে নিয়ে তোমার দর্শনে এসেছিলাম, অথচ দর্শন করার আগেই তুমি আমাদের সন্তানকে নিয়েছিলে। সেই তো সবচেয়ে বেশি আগ্রহী ছিল তোমার দর্শনে, অথচ তাকেই তুমি আমাদের থেকে কেড়ে নিলে। এই অশ্রুধারা দিয়েই যেন তারা তাদের মনের সব কষ্ট শোনাচ্ছিলেন বরফানি বাবাকে। দর্শন শেষে তারা একটু সামনে এগিয়ে গেলেন। পথে তাদের সামনে কয়েকজন পুরোহিত আরতি দিচ্ছিলেন। শান্তি বললেন, চলো আরতি নিয়ে নিই। তারা একজন পুরোহিতের কাছে গেলেন যিনি আরতি দিচ্ছিলেন। বয়স 26 থেকে 27-এর মতো হবে। তখনই শান্তির চোখ পড়ে ওই পুরোহিতের হাতে থাকা একটি পুড়ে যাওয়া দাগের ওপর। এক মুহূর্তেই তার মন থমকে গেল। ঠিক এই রকমই দাগ ছিল তাদের ছেলে রবির হাতেও। ছোটবেলায় দীপাবলির সময় রবি আগুনে পড়ে গিয়ে তার হাতে গভীর পুড়ে দেওয়ার দাগ ছিল। সেই একই দাগ ছিল ওই পুরোহিতের হাতে। শান্তি সঙ্গে সঙ্গে রাজেশকে বললেন, দেখো, ওর হাতে সেই পুড়ে যাওয়ার দাগ ঠিক রবির মতো। রাজেশও বিস্ময়ে তাকিয়ে থাকলেন। তারা পুরোহিতের মুখের দিকে তাকালেন। মুখাবয়ব, চোখের চাহনি, গালের গঠন সবকিছুই যেন তাদের ছেলে রবির মতো। তাদের শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, শরীরে কাঁটা দিচ্ছিল। রাজেশ ওই পুরোহিতকে জিজ্ঞেস করলেন, এই দাগ আপনার হাতে কিভাবে এলো? পুরোহিত উত্তর দিলেন, এই দাগ তো আমার জন্ম থেকেই আছে, ছোটবেলা থেকে আমি এটা দেখে এসেছি, তবে কিভাবে এটা হলো তা মনে নেই। এই কথা শুনেই শান্তি ও রাজেশের মনে সন্দেহ গাঢ় হয়ে গেল। শান্তি তাকে আরও বললেন, আপনার চেহারা আমার ছেলের মতো এবং এই দাগও আমার সন্তানের হাতে ছিল। ঠিক 15 বছর আগে আমরা অমরনাথ যাত্রায় এসেছিলাম। তখনই একটি ভয়ঙ্কর দুর্যোগে আমাদের ছেলে হারিয়ে গিয়েছিল। মেঘ ভেঙে পড়ে, বন্যা হয়, আর আমাদের ছেলে কোথাও হারিয়ে যায়। আমরা ধরে নিই
সে আর নেই। এই কথাগুলো শুনে পুরোহিতের হাতে ধরা আরতির থালা কাঁপতে থাকে। তার চোখে বিস্ময়, স্তব্ধতা। চারপাশের মানুষও অবাক হয়ে দেখতে থাকে। তিনি বললেন, আপনাদের সঙ্গে সত্যি এমন ঘটনা ঘটেছিল? তারা বলেন, হ্যাঁ একদম, আমাদের ছেলের তখন 12 বছর বয়স ছিল। সেই যাত্রায় সে হারিয়ে যায়, আর এখন আপনি ঠিক সেরকমই দেখতে। পুরোহিত তখন বললেন, হ্যাঁ 15 বছর আগে আমিও একটা দুর্যোগে নিখোঁজ হয়ে গিয়েছিলাম। আমারও স্মৃতি হারিয়ে গিয়েছিল। একটি মুসলিম পরিবার আমাকে উদ্ধার করে, ওরাই আমাকে মানুষ করে। তখন আমি কিছুই মনে রাখতে পারতাম না, শুধু মনে থাকতো বরফানি বাবার গুহা, এই অমরনাথ ধাম। তারপর থেকে আমি এখানে এসে থাকতে শুরু করি। ধীরে ধীরে আমি এখন পুরোহিতের কাজ করতে লাগলাম। এই কথা শুনে শান্তি ও রাজেশ আর নিজেদের ধরে রাখতে পারলেন না। তারা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলেন। তুই তো আমাদের রবি, তারা চিৎকার করে কাঁদতে লাগলেন। পুরোহিত অর্থাৎ রবি নিজেও কেঁদে ফেলল। 15 বছর ধরে নিজের মা বাবা ছাড়া জীবন কাটিয়ে বরফানি বাবার আশ্রমে থাকা সেই ছেলেটি আজ নিজের পরিবারকে ফিরে পেল। রবি বলল, আমি এই 15 বছর ধরে বাবার স্মরণে ছিলাম। আমার জন্য তো বরফানি বাবাই সব ছিলেন, কিন্তু আজ তিনি আমাকে আমার মা বাবার কাছে ফিরিয়ে দিলেন। এই অলৌকিক লীলার সামনে তিনজনেই মাথা নত করলেন। তারা বুঝলেন বাবা বরফানির কাছে কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, এই গল্প শুধুই কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি একটি বাস্তব ঘটনা যা উত্তরপ্রদেশের কানপুর শহর থেকে উঠে এসেছে। এটি একটি হৃদয় ছোঁয়া, চোখে জল এনে দেওয়া কাহিনী। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনি কবে যাচ্ছেন বরফানি বাবার দর্শনে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, দয়া করে ছোট বাচ্চাদের নিয়ে যাবেন না। শান্তি ও রাজেশ যেই ভুল করেছিলেন সেই ভুল করবেন না। এখনই বলুন, হর হর মহাদেব।